হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হৈমন্তী। আর বুঝতেই পারছো, বাঁকুড়া যারা আছো তারা বুঝতেই পারছো যে এটা কোন জায়গা বলো তো। ইয়াস, আমি এখন শুশুনিয়াতে পৌঁছে গেছি। আজকে মেরি ক্রিসমাস, ছুটির দিন, সেই জন্যই ভাবলাম কোথাও কাছে পিঠেই ঘুরে আসি। তো আমাদের বাঁকুড়ার থেকে এই শুশুনিয়া খুবই কাছে, আর এখানটায় পার্কটা আছে বলে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর বেটু খালি এদিক সেদিক এদিক সেদিক ছুটে ছুটে বেড়াচ্ছে। আর বাবা বলছে একদম এদিকে যান না, কারণ প্রচুর লোক হয়ে গেছে আজকে, আর চারদিকে পিকনিক হচ্ছে, বক্স বাজছে। আর কিন্তু ওর তো এক জায়গায় মন কিছুতেই ঠিক থাকছে না, তার যে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, খালি ছুটছে। আর এখানে যে এই গাছগুলো আছে, ঝাউ গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে। বেটুকে বললাম, দেখ বেটু, এগুলো কিন্তু মেরি ক্রিসমাসের মতোই ট্রিগুলো কিন্তু, কারণ এবছর ওদেরকে ক্রিসমাস ট্রি কিনে দেওয়া হয়নি, অন্য কিছু পেয়েছে, কেক পেয়েছে, পেন্সিল পেয়েছে, সান্তাক্লজওয়ালা সবই পেয়েছে, কিন্তু ক্রিসমাস ট্রিটা দেওয়া হয়নি। কারণ ওখানে যে এগুলো ছিল, ঘন্টাগুলো ছিল, তারপরে স্টারগুলো ছিল, সেগুলো হাম্পু খুব মুখে দেয়, ওই জন্যই দেওয়া হয়নি আর কি। আর এখানে এটাই চাপতে হাম্পুর কি ভয় লেগেছে, দাদা বেশি জোরে দোলাস না, দাদা বেশি জোরে দোলাস না, এই করতে থাকলো। আমার খুব চাপতে ইচ্ছে করছিলো, সেই জন্য বেটুর সাথে আমি ব্যালেন্স করে চেপে নিলাম, কিন্তু তখন কেউ চাপছে না, নেমে যাচ্ছে। এরপর আমি আর কি করলাম, একটু ফটো তোলার জন্য তাও একটু চাপলাম, এদিকে হাম্পু আবার চাপার চেষ্টা করছে। তো এরকম হচ্ছে, এটাতে আবার সমস্ত খেলনাগুলো দেখছি হাফ হাফ করে ভাঙা, বেটু বেচারা বসতেই পারছে না ঠিক করে, হাম্পু কিন্তু বসে গেছে কোনো রকম করে। এর দেখো, মানে ছোটোবেলায় তো এসব খেলনা পায়নি, এখন এগুলোতে একটু চেপে গেছে আর কি, আমি একটু দুলিয়ে দিলাম। যা হোক, এটাই মন শান্তি। এরপর আর কি, এরপর বাচ্চাদের সঙ্গে এদিক ওদিক সেদিক ছুটে ছুটে যেন হায়রান হয়ে যাচ্ছি, একটু পড়লো মনে হচ্ছে, এই গেল মনে হয় পড়ে। আর আমি ভাবছি একটু এদের থেকে মুক্তি পেলে আমি একটু রিল করে নিই, কারণ আমার রিল করা একদমই হয়নি, এদের পিছনে পাগলের মতন ছুটতে হচ্ছে। হাম্পু এই ঝাউ গাছগুলোর ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে যাচ্ছে, সেই জন্য ভাবছি যে এদিকে যদি ফাঁকা পাই তাহলে আমি কত রিল করে নেব। তখন হয়েছে কি, এদিকে কেক কাটা খাওয়া হয়ে যাচ্ছে, তাই সেখানে যেয়ে উপস্থিত হলাম একটু কেকের ভাগের জন্য। কেক পেয়েও গেছি। এরপর সেখান থেকে আমরা এরপরে শুশুনিয়া হিলটার দিকে ক্রমশ এগিয়ে যাব আর কি। ওখানে প্রচুর দোকান বসছে, কিন্তু সেই দোকানগুলো জিনিসের দাম এত কস্টলি ছিল যে সেরকম আমরা বেশি কিছু কিন্তু কিনিনি। তাই যাই হোক, এরপর বেটুর পাত্তা পেলে হয়, ওর কিন্তু এই পার্কটি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। ওকে অনেক ভোলাতে হচ্ছে যে বেটু লাস্টবারের মতন কিন্তু চেপে নে। তখন কি হাম্পু ওদের এদিকে স্লিপের দিকে চলে যাচ্ছে, এই সর্পি লেখা স্লিপটার দিকে। তারা বলছে একদম যাস না, ভাঙা আছে। এদের দুজনকে এখান থেকে যে কী করে নিয়ে যাব সেটাই বিশাল ব্যাপার, কিন্তু না গেলেই নয়, আমার মন তো ওইদিকে টানছে ভীষণ। তারপরে ধন চারু বাছা বাবা সোনা করে ওদেরকে যখন নিয়ে পৌঁছানো, তখন কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে, পিকনিক পার্টিদের তখনও পিকনিক চলছে। যাই হোক, আমাদের খুব ভালো লাগলো, তোমরাও